তন্ত্র সাধনা বলতে তো তন্ত্র সাধনা তো বিকৃত পথে চালিত হয়েছে অনেকখানি। হ্যাঁ, যে সেই বিকৃত পথের না, যারা সঠিকভাবে তন্ত্র সাধনা করেন তারা কিন্তু একটা কথা বলেন, যে দেখবেন তাদের অনেক সময় অনেকেই বলেন, রামপ্রসাদ বলেছেন কৃষ্ণ এবং কালীকে এক করে দেখা, রামপ্রসাদের গানে আছে কৃষ্ণ এবং কালীকে এক করে দেখা, রামকৃষ্ণদেব কৃষ্ণ এবং কালীকে এক করে দেখছেন। কেন? কারণ তারা বলছেন যে কালীর যে রূপ, যে সেই রূপের সঙ্গে কোথাও একটা উপনিষদে ব্রহ্মের ধারণার মিল রয়েছে, যে কালী মানে যে কালো, এই ডার্কনেস। আপনি যদি মানে এর দিকে তাকান, মানে মহাবিশ্বের যে মানে যে শূন্যতা, তার দিকে যদি তাকান, তার তো কোনো রং নেই, কালো। এবং সেই যে শক্তি, যে সেই শক্তি থেকেই সবকিছু কিন্তু কন্ট্রোলড হচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণ এর আগে তো অন্ধকারই ছিল। এবং এই যে আমরা বলি না, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, এই যে ব্রহ্মের যে কনসেপ্টটা, সেটা কি? সেটা হচ্ছে সেই শক্তি যাকে আমি ফিল করছি, কিন্তু তাকে তার কোনো চেহারা আমার সামনে নেই, তাকে আমি ধরতে পারছি না, ছুঁতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে একটা কোনো শক্তি যেটা আমাদের কন্ট্রোল করছে। এটা পরবর্তীকালে বিজ্ঞানীরা যেই শক্তির উৎস সন্ধান করেছেন। এবং কালীর রূপটা কিন্তু কৃষ্ণানন্দ আগিমবাগীশ বলুন বা রামপ্রসাদ বলুন, তারা কিন্তু কালীর রূপটাকে এভাবেই দেখছেন।